হ্যালো, বেশ অনেকদিন বাদে আরও একবার আমি ব্লগ নিয়ে ফিরছি এবং বেশ অনেকদিন বাদেই আপনাদের সঙ্গে এরকমভাবে ব্লগে দেখা হচ্ছে। এবং আজকে আমি যাচ্ছি নিমফুলের মধুতে, কারণ নিমফুলের মধুতে আজকে 500 পর্বের সেলিব্রেশন এবং সেখানে আরও জমজমাট আয়োজন রয়েছে। এবং সেই জমজমাট আয়োজন এক্স্যাক্টলি কী এবং সেখানে গিয়ে আরও কাদের সঙ্গে দেখা হয়, কারণ গল্পে প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নস এবং সেই সব কিছু মিলিয়ে মিশিয়ে আপনাদের কাছে নতুন আপডেটস পৌঁছে দেওয়ার জন্য আজকে এই মুহূর্তে আমি পৌঁছে যাচ্ছি নিমফুলের মধুর সেটে। চলুন যাওয়া যাক আমার সঙ্গে। আচ্ছা, আমার মেজো জায়ের আজকে নিরামিষ খায় আর কি, ভেজ ও আজকে খায়, সেই জন্য ওনাকে আজকে ঘরের মধ্যে আলাদা করে ভেজ আনিয়ে দেওয়া হয়েছে এবং তাতে রয়েছে শুক্তো, ডাল, আলু ভাজা, এটা পনির আছে, চাটনি আছে, মিষ্টি আছে আর স্যালাড। আর এর সাথে আমাদের সঙ্গে যারা আমিষ খেয়েছিলাম তাদের আমাদের আজকে মেনুতে ছিল মাটন, ফিশ ফ্রাই আর ভেটকি পাতুরি। মিষ্টি ছিল, খেতে পারিনি, গিয়ে এখন একটু যদি বেঁচে থাকে খাবো, ইন্টারভিউ দিতে দিতে খেতে পারবো। কিন্তু আমাদের নায়িকা আজকে কি খেয়েছে জিজ্ঞেস করো। আমি সব খেয়েছি, আমি আজকে মাটন খেয়েছি, ভেটকি পাতুরি খেয়েছি, ফিশ ফ্রাই খেয়েছি, ভাত খেয়েছি, মিষ্টি খেয়েছি, এভরিথিং সব খেয়েছি। কারণ আমি ইন্টারভিউ দিতে গেছিলাম যখন পাইনি। কিন্তু নায়িকার একটা ব্যাপার আছে, মানে নায়িকা খায় আবার ব্যালেন্স করে, খায় আবার ব্যালেন্স করে। তো হ্যাঁ, আমি নয় রে, ওই যে ক্যামেরাটা প্যান কর। ও একদিন বলেছিলাম, আমি অবাক হয়ে গেছি, আমি বাড়িতে আলোচনা করছিলাম, একদিন বলেছি যে সন্ধ্যাবেলা কফি খাবো, তো বলছে হ্যাঁ চলো কফি খাবে, তখন শীতকাল ছিল, দুধ কফি। কি খাবি? বলছে ওই যে কফি। আমি মানে যেদিনকে কফি খাবে দুধ চিনি দিয়ে, সেদিনকে আর কোনো খাবার নয় মানে। কিন্তু ও এমনি মাছ ভাত মাংস মাটন খেতে খুব, আর ওর ফেভারিট খাবার পাওয়া খুব ভালোবাসি খেতে। রবিবার শনিবার একদম ফালতু কথা বলো না। খাইয়েছে, ও খাইয়েছে একদিন মাটন বিরিয়ানি বাড়ি থেকে, ওকে আর খাইও না তুমি। হ্যাঁ খাইয়েছিল, ও একবার খাইয়েছিল। চুপ কর, শোন, তোর যে মেয়ে হয়েছে, তোর শাশুড়ি তো দেখবে না, আমাকেই তো কাঁথা পরিষ্কার করতে হবে, কাচাকুচি সবই করতে হবে, তো সুতরাং আমার সঙ্গে ঝামেলা করিস না। আজকে আমাদের 500 এপিসোড হলো, তার জন্য আমরা সবাই ভীষণ হ্যাপি। আর এটা একটা অনগোয়িং প্রসেস, অলরেডি চলছে। 500টা আমরা 1000 করব এবং লিলি আন্টি বলেছে ওটা 500 মানে 1000টা 2000 হবে। তো দেখা যাক ক্রমশ প্রকোষ্ঠ কি হয়। আমাদের টিমটা না খুব পজিটিভ বা খুব কি বলবো, আন্ডারস্ট্যান্ডিং না থাকলে টিমের মধ্যে অনেকটা পথ চলা টাফ হয়ে যায়। আমার অনস্ক্রিন বড় দেখতে পেলাম না, আমারও খুব মনটা খারাপ, বরটা এলো না, আহারে। কিন্তু সবার মধ্যে এত সুন্দর বন্ডিং মনে হয় এই শুরু করেছি আমরা। তো এখন 2000 হাসতে হাসতে চলে যাবে 2000, কি তাই তো? 2000 আরও 1500 বাকি আছে, আমরা এরপরে 500, তারপরে আবার 500, অনেক খাওয়া বাকি আছে এখন আমাদের। তুমি এটাতে খেয়ে নাও নিরামিষ, পরের বারের 1000টাতে তুমি আমিষ খেও। আমি বেরোলাম, আমার পার্সোনাল এত কথা বলেছিস, কি গিফট পেয়েছি আমি দেখিয়েছি। কে? আমার বয়ফ্রেন্ড দিয়েছে, ব্যাস আসছি। এরপরে কে সে বলা যাবে না। আমি 4 পিস খেয়েছি, বেশি না, 2টো রসগোল্লা খেয়েছি। খেতে ভীষণ ভালোবাসি, তো যা হয়েছে সবটা খেয়েছি, গুছিয়ে খেয়েছি। আর আমি একদম ওই শুক্তো ডাল ফালে যাইনি, আমি একদম পুরো মাছের ওপরেই ছিলাম, মাংসের ওপরেই ছিলাম আমি। হ্যাঁ, ফিশ ফ্রাই ছিল, ফিশ ফ্রাই খেয়েছি, ভেটকি পাতুরি খেয়েছি, মাটন খেয়েছি, চাটনি পাঁপড়। আর ঠিক আছে, তোমাকে আরেকদিন পরে খাওয়ানো হবে, যে বলা হলো 1000 এপিসোডে তুমি খেও, তখন আমরা ভেটকি পাতুরির সাথে আরো অনেক কিছু এক্সট্রা আরো আইটেম রাখবো। হ্যাঁ, না আসর আমাদের কিন্তু বেসিক্যালি চলতেই থাকে। সামনে পয়লা বৈশাখ আসছে, সেদিনকেও আমাদের একটা জমিয়ে আসর হবে, নিজেরা আমরা অর্ডার করব, নিজেরা এখানে খাবো। তো সেটা আমরা করি, আগের বছরও করেছি, এবছরও তাই করবো।
কি হাত কাটা ব্লাউজ? দুটো খেতেও দেয় না রে। এই বেলা শেষে একটু নিরামিষ ভাত নিয়ে বসেছি, তাও সহ্য হলো না। না, ওরা পাঠার মাংস খেয়েছে। এই বেলা শেষে বসেছি রুটি খেতে, সেই হতো না আগেকার দিনে রান্নাঘরে যা পড়ে আছে সেই নিয়ে খেতে বসতো। যা বেঁচেছে মাছ মাংস বলছেনি না। আগে বৌমা হই, আগে বৌমা হই, তারপরে ভাববো। বললো যে আজকে খাবারটা যে বিকেল 3টে হয়ে যাবে খেতে, তাই জানতাম না। বিয়ে কি করে জানবো কবে হবে? আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা, আর আমরা খুব কৃতজ্ঞ যে আপনারা আমাদের উপরে এতটা আস্থা রেখেছেন। তাই 500 এপিসোড মোটেও ধীমে তালে হয়নি, 8.2 এর মতন একটা ভালো টিআরপি নিয়ে হয়েছে। তো এটা আমাদের কাছে বিশাল বড় প্রাপ্তি যে আপনারা কখনো ভরসা হারাননি। আর আপনারা যদি খারাপও লেগেছে কখনো কৃষ্ণাকে বা মৌমিতাকে বা অখিলেশ দত্তকে, আপনারা ভেবেছেন যে এদেরকে টাইট দিতে নতুন কি ফন্দি এঁটে পর্ণা আর তার টিমরা আসছে। তো আমাদের দত্তবাড়ির মধ্যেই ভালো খারাপের দ্বন্দ্বটা চলে ঠিকই রিয়েল লাইফে, কিন্তু রিয়েল লাইফে তো আমরা প্রত্যেকে অসম্ভব ভালো একটা টিম নিয়ে কাজ করি। আমাদের ভীষণ পারস্পরিক ভালোবাসা আর ভীষণ শ্রদ্ধা আছে একের অপরের ক্রাফটের প্রতি, সেটা আমরা রিফ্লেক্ট করি, আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি। তো আপনারা আমাদের উপরই ভরসাটাই রাখবেন। আর আরও পথ আমাদের হাঁটা বাকি, আর এটা প্রথম মাইলস্টোনটা ছিল। ছোট শেষ করো একটা উপসংহারে দিয়ে। আমারও এটাই বলা যে নিমফুলের মধু আজকে 500 এপিসোড কমপ্লিট করেছে। সেটা সম্ভব হয়েছে দর্শক বন্ধুদের জন্যই, কারণ এত ভালোবেসেছেন আপনারা আমাদের এই পরিবারের প্রত্যেকটা সদস্যকে, তবেই আমরা কিন্তু আজকে এতটা পথ চলতে পেরেছি। আপনারা অফুরন্ত ভালোবেসেছেন, আরও ভালোবেসে যান যাতে আমরা আরও 500 এরকম করে করে পথ চলতে পারি। আর 500 এপিসোডের কমপ্লিট করেছে, এবং আমরা সবসময় আমাদের প্রজেক্ট হয় চ্যানেল টপার, নয় বেঙ্গল টপার হই, কিন্তু আমরা পথ চলছি, আমরা এইভাবেই পথ চলতে চাই। এবং সত্যি বলতে মানে গোটা টিম এত ভালো, প্রত্যেকটা সদস্যর মধ্যে এত ভালো বন্ডিং, তবেই কিন্তু আজকে একটা কাজ এত ভালো হতে পেরেছে। তো দর্শক বন্ধুদের কাছে আমার এটাই বলার যে আপনারা যেরকম দেখছেন নিমফুলের মতো, সেরকমই দেখতে থাকুন আর আমাদের প্রচুর ভালোবাসতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আপাতত নিমফুলের মধু সেট থেকে এইটুকুই। এরকম রেগুলার বেসিসে এন্টারটেনমেন্টের নানান আপডেটস পেতে হলে, সিরিয়ালের নানান খবর পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র আজ তাক।